জান্নাতের দরজা খোলা হয়ে গেছে, আসো। চারজন নারীকে ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো কিতাব নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। জান্নাতের 8টা দরওয়াজা, সব দরজা দিয়া ডাকবে, আসো। জান্নাতের হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি। কেন? তুই সূর্যের গরম যেন না লাগে, কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, একটা সেকেন্ডের আযাব সইতে পারবা না। আসো, কোনো হিসাব নাই, জান্নাতের 8টা দরজা খোলা, কোন দরজা দিয়ে ঢুকবা? আসো। ও এলাকার মা বোনেরা, 4জন নারীকে জান্নাতের 8টা দরজা ডাকবে, এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি। 2 জন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন আদর্শ জমিনে আর কারো নাই। অমুকের আদর্শের সৈনিক আমরা, আল্লাহর কসম। এই জমিনে যত মানুষের আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, এক কথায় সব দুনিয়ার মানুষের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সমস্ত মানুষের আদর্শ নাপাক, মদিনার নবীর আদর্শ কেন পাক? দুনিয়ার মানুষের আদর্শ নাপাক হওয়ার কারণ তার চোখ দুইটা নাপাক, তার হাতটা নাপাক, তার দিমাগ নাপাক। কারণ আমি নাপাক কেন? বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম, কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে, আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো, আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে। এই এলাকার মানুষ যদি জানতো, আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না। আল্লাহ কয়, বান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি নাই, কারণটা কি জানো? তুই বড় আলেম এই জন্য না, তোর বডির মধ্যে আছে পয়গম্বরের আদর্শ, আর তুই মুহাম্মদের উম্মত হওয়ার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই। নষ্ট তো করি নাই, আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম। তওবার দরজায় আইসা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, লাব্বাইক বলে যদি তুই হাজিরা দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমি চাই না আমার মায়ার নবীর উম্মতেরা জাহান্নামে যাবে, কারণ একটা সেকেন্ডের আযাব আমার কোনো বান্দা সহ্য করার শক্তি হবে না। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বললাম, নবী আমার কোনো ভুলের কারণে আপনি কাঁদেন, আমার কোনো ব্যবহারে কষ্ট পাই আপনি কাঁদেন নাকি? মায়ার নবী কয়, না না আয়েশা, তোমার ব্যবহারের কারণে কাঁদি না, আমি কান্না করি হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে রে আয়েশা। ওই হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে, ওই কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করি। ও নবীর উম্মতেরা, আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে কালেমা পড়ে নবীর সৈনিক হয়ে যায়। আমার নবীর কেমন আদর্শ! নবী রাস্তা দিয়ে হাঁটে, যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মিশকের ঘেরান আসতেছে, নবীর ঘাম থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া, বারবার সালামের আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম বলেন, মানুষ নাই, সালামের আওয়াজ কোথা থেকে শোনা যায়? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে, জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে, জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয়। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম। আরবের মানুষ তাকায় দেখে মুহাম্মদ যেদিকেই যায় একটা মেঘের খণ্ড তার মাথার উপরে। কেন? সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়। আমার নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, নবী কষ্ট পাবে। সেই নবী আমার এই উম্মতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিলেন। আমার নবী মা হারা ইতিম, বাবা হারা ইতিম,
হালিম। নবী বলে আমি দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই রে উম্মতেরা। 6 বছরে মা হারায় ফেললাম, 8 বছরে আমার দাদাকে হারায় ফেললাম। আমার আরবের মধ্যে কেউ নাই, চারদিকে আমার দুশমন। আমি কালেমার দাওয়াত নিয়ে কোথায় যাব? আমি ঘরের মধ্যে বসে কাঁদতেছি। ওই সময় আমার এক আপন, আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না। 2 জন স্বামী বিদায়ের পরে একজন নারী, 40 বছরের বিধবা নারী খাদিজা। আমি মোহাম্মদ 25 বছরে তাকে বিয়া করে নিলাম। আল্লাহর আদালতে অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম। ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞেস করলেন, নবী কেন কান্না করেন? ও খাদিজা কান্দি কেন? আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন, আমি এখন কালেমার দাওয়াত দিব, আমার এই দাওয়াতকে গ্রহণ করবে। আমার ঘরে বাইরে চতুর্পার্শ্বে দুশমন, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? আম্মা জান খাদিজা চিৎকার দিয়া বলে, নবী কোনো পেরেশান হবেন না। এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নেয়, আমি খাদিজার হাতটা ধরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন, কালেমা পড়াইয়া দেন। এই জমিনে মরিয়াও যদি যায়, ইতিহাসের পাতায় থাকবে মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারিনী কোনো পুরুষ না, তিনি একজন মহিলা। কিয়ামতের ময়দানে মদিনার নবী বলেন, জান্নাতের 8টা দরজা যখন খুলিয়া 4 জন নারীকে ডাকবে, আসো, জান্নাতের দরজা খোলা হয়ে গেছে, আসো। 4 জন নারীকে ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো কিতাব নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। জান্নাতের 8টা দরওয়াজা, সব দরজা দিয়া ডাকবে, আসো, জান্নাতের হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি। কেন? তুই সূর্যের গরম যেন না লাগে, কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, একটা সেকেন্ডের আযাব সইতে পারবা না। আসো, কোনো হিসাব নাই, জান্নাতের 8টা দরজা খোলা, কোন দরজা দিয়ে ঢুকবা? আসো। ও এলাকার মা বোনেরা, 4 জন নারীকে জান্নাতের 8টা দরজা ডাকবে, এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি। 2 জন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা ডাক দিয়া কয়, ও নবী, আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম।